বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর, IISS কনসালটেন্ট, DPRC, এক্স বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ভয়ানক ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে। ফিজিওথেরাপি একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি। বিভিন্ন বৈজ্ঞানিক ভাবে ব্যবহৃত এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি সহ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই ধারাটি দিন দিন জনপ্রিয় ও সারা বিশ্বে সমৃদ্ধ হয়ে উঠছে। এই সুযোগে বাংলাদেশে প্রচলিত আইনকে তোয়াক্কা না করে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা হাসপাতাল, সরকারি, বেসরকারি এবং বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি সেন্টার, বিভাগ, ক্লিনিক গড়ে তুলছে বা হয়ে উঠছে। কিন্তু খুবই ভয়ানক, এই ক্লিনিক, সেন্টার বা সেন্টার, হাসপাতাল সব জায়গায়, বেশিরভাগ জায়গায় ডাক্তারবিহীন চলছে নিজেদের তৈরি বিভিন্ন কোয়াক লোক দিয়ে, টেকনিশিয়ান দিয়ে। অনেক ক্ষেত্রে টেকনোলজিস্ট শুধু দায়িত্ব পালন করে যাচ্ছে, যেখানে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তো দূরের কথা, কোনো চিকিৎসকই নেই। এই ভয়াবহ প্রতারণার কারণে বাংলাদেশের রোগীরা এই চিকিৎসা সেবার জন্য বিভিন্ন দেশে এখনো চলে যাচ্ছে। এই বিষয়ে রোগীদেরকে সচেতন থাকতে হবে। ডাক্তারবিহীন ফিজিওথেরাপি সেন্টার, বিভাগ আর চলতে দেওয়া যাবে না। আপনারা যখন চিকিৎসা নেবেন তাকে জিজ্ঞেস করবেন তুমি কি ডাক্তার কিনা বা আপনি কি ডাক্তার কিনা। একজন ডাক্তারের সরাসরি তত্ত্বাবধান ছাড়া কোনো ফিজিওথেরাপি সেন্টার, ক্লিনিক চলতে পারে না, প্রচলিত আইনের বিরুদ্ধে। এবং কোনো টেকনোলজিস্ট, টেকনিশিয়ান এরা সেন্টারগুলোতে থাকতে পারে, তারা অ্যাসিস্ট্যান্ট হিসাবে চিকিৎসককে সহায়তা করবে। এটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি। বিভিন্ন ক্ষেত্রে এইখানে আমরা যে এক্সারসাইজ, বিভিন্ন মেশিন পত্র এগুলা ব্যবহার করে থাকি বৈজ্ঞানিক পদ্ধতিতে, মেশিন যদি মানসম্মত না হয়, ডোজ ঠিক মতো না হয় এবং রোগ নির্ণয় না হয়, ডাক্তার যদি না থাকে, তখন রোগীরা বিভিন্নভাবে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক রোগী প্যারালাইসিস হয়ে যাচ্ছে, অনেক রোগী দিন দিন আস্তে আস্তে মৃত্যুবরণ করছে। আসুন আমরা এই বিষয়ে সচেতন হই, ডাক্তারবিহীন ফিজিওথেরাপি সেন্টার চলতে না দেই, প্রচলিত আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।